এরপর হচ্ছে আন ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি হাদিস বর্ণনা করলেন। তিনি বললেন, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 14টি শিক্ষা আছে। নবীজি যে মেরাজে গেলেন তার মধ্যে 14টি শিক্ষা নিয়ে আসলেন। এখন নবীজি কতদিন ছিলেন মেরাজে? অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন নবীজি 27 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দরবারের মধ্যে ছিলেন। 51 থেকে 53 বছর বয়সে, যেটা ইখতিলাফ আছে, 91 থেকে 53 বছর বয়স পর্যন্ত 2টা বছরের মধ্যে নবীজি মেরাজের মধ্যে গেলেন। সেখানে গিয়ে এক একটি আসমানের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার হাবিব, ইন্নাল্লাযীনা, নিশ্চয়, কাযযাবু, যারা মিথ্যাবাদী, মিথ্যা মনে করে, বিআয়াতিল্লাহ, আমি আল্লাহর আয়াতকে, ওয়াস্তাকবারু আনহা, এবং তারা অস্বীকার করে। নবীজি যখন মেরাজ থেকে আসলেন তারা তো অস্বীকার করতেছে, কারণ কাফেরদের কাজ হচ্ছে নবীজির প্রত্যেকটি কাজকে অস্বীকার করা। একদিন আবু জাহেল বলল যে, তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছ, কিছু পাথর দিলেন, বলছেন এই পাথরগুলো নিয়ে যাও, এখানে কি আছে বলতে বলবা। কাকে বললেন? যে মুসলমান হওয়ার জন্য যারা আসতেছিলেন তাদেরকে বললেন যে হাতের ভিতর কি আছে সেগুলো বলতে বলবা, যদি বলতে পারে ঈমান আনবা। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ঈমান আনার জন্য আসলাম, তবে শর্ত আছে। এই হাতের মুঠের মধ্যে কি আছে আপনাকে বলতে হবে। নবীজি বললেন, আমি বলবো না। হাতের মুঠের ভিতরে কি আছে তারাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বীকৃতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পাথর বলে উঠলেন, আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন শেষ নবী, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলে নবীর উপরে কালিমা পড়া শুরু করে দিলেন। তখন তারা ঈমান এনে ফেললেন। কত কিছু একজন মানুষকে ঈমানদার হওয়ার জন্য কত কিছু শিক্ষা দিতে হয়েছে, অনেক কিছু করে একজন মানুষ মুসলমান হয়েছে। তারা অস্বীকার করতে বলছে, না, আল্লাহ চাইলে তো আমরা বলি যে শুধু মেরাজে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সেখান থেকে 5 ওয়াক্ত করেছেন, সেটা বলি না। আর অনেক কিছু দিয়েছেন। আচ্ছা, আল্লাহ থেকে কি, যেমন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন নবী আপনার উম্মতকে বলে রোজা রাখার জন্য, আমরা রোজা রাখি না, রাখি। আপনার উম্মতকে বলে দেন হজ করার জন্য, আমরা হজ করি না। আমাদেরকে জানিয়ে দিলেন নবীজি যাকাত দেওয়ার জন্য, আমরা যাকাত দিই। তা আল্লাহ চাইলে তো বলতে পারতো যে নামাজ পড়ার জন্য নবী আপনার উম্মতকে জানিয়ে দেন, এটা বললে তো আমরা নামাজ পড়তাম, যারা নামাজ পড়ি তারা নামাজ পড়তাম। আল্লাহ কেন নিয়ে গেলেন? এটা হচ্ছে নবীজি 10 বছর পরে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যাবেন। সুবহানাল্লাহ। সেখানে 10 বছর থাকবেন। এই 10 বছরের মধ্যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিভাবে প্রতিষ্ঠিত করবেন? আল্লাহ তাআলা 27টি বছর নবীজিকে রেখে আল্লাহ তাআলা সমস্ত কিছু শিক্ষা দিয়ে ফেলেছেন। নবীজি আসার পর থেকে, মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পর থেকে 10টি বছর নবীজি রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সেনাপ্রধান ছিলেন, সমস্ত রাষ্ট্রের জন্য তিনি দায়িত্ব পালন করেছিলেন। এখন আমরা বলি যে না, রাজনীতি করা যাবে না, মুসলমানের রাজনীতি করা যাবে না। রাজনীতি পাগল ছাড়া এবং শিশু ছাড়া কেউ বলতে পারে না, কারণ কোরআনটা হচ্ছে রাজনীতি। রাজনীতি বলতে এটা আমরা বাংলা ভাষা এইভাবে বলি,
কিন্তু আপনি একজন মানুষ চুরি করতেছে, একটা দল চুরি করতেছে, আমি সেই দলের বিপক্ষে বলা, এটা কোরআন নাম ধরে বলবে না। কোরআন বলবে যে কি, আসারিকু আসারিকাতু, সুর মহিলা হোক পুরুষ হোক হাত কেটে ফেলো। কারণ আমাকে জানতে হবে যে সুরেটা কোন দলের, কোন দলকে পুঁজি করে চুরি করতেছে। কি আওয়ামী লীগকে দল, আওয়ামী লীগের নাম বাকিয়ে চুরি করতেছে, নাকি জামায়াতের নাম দিয়ে চুরি করতেছে, নাকি হেফাজত ইসলামের নাম দিয়ে চুরি করতেছে, নাকি আওয়ামী লীগের নাম দিয়ে চুরি করতেছে। এখন যখন এই পক্ষে যখন পড়ে যায় তখন বলে যে রাজনীতি। কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি নাই। এখন দুষ্টা তো দলের মধ্যে নয়, দুষ্ট ব্যক্তির কাছে। কিন্তু ব্যক্তিকে কাজে লাগিয়ে দলের যে সমস্ত কর্মীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের টাকাগুলি আত্মসাৎ করতেছে, সেখানে গিয়ে যখন বলে তখন বলে যে রাজনীতি করা যাবে না। হুজুররা কেন রাজনীতি করে? রাজনীতির সমস্যা হচ্ছে ওইখানে। হুজুর রাজনীতি করে তাই নয়। নবীজি বলে না যে আবু জাহেল তুমি এটা করতেছি, সেটা বলে নাই। তোমারটা আল্লাহর বিপক্ষে, আর আমি নবীজি যেটা করতেছি সেটা আল্লাহর পক্ষে। এই কথা বলতে গিয়ে নবীজিকে বলছেন তুমি তো রাজনীতি করতেছ। এখন ইমামদেরকে বলা হয় রাজনীতি করতেছ। রাজনীতি করার জন্য আমাদের কোনো অভ্যাস নাই, রাজনীতি করার জন্য চাই না। কিন্তু কেউ যদি কোনো দলকে যদি কাঠ লাগিয়ে সে যদি মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, গরিব দুঃখী মানুষের যদি টাকা পয়সা যদি খেয়ে ফেলে, সেটা যেই দল হোক না কেন, প্রত্যেকটি দলের গণতান্ত্রিক অধিকার হচ্ছে প্রত্যেকটি দলের সমালোচনা করা যাবে। কেন করব? আমার টাকা খেয়ে ফেলবে, জনগণ প্রত্যেক দিন ভিক্ষা করবে, এই দেশটা উন্নত হচ্ছে না কেন, এই কথা বলতে গিয়ে যখন সুর বেড়ে যাবে তখন দেশের উন্নত হবে না। সুর ডাকাত বেড়ে গেলে দেশের উন্নত হয় না। এখন এটাকে আমরা সমস্ত ইমামদেরকে বন্দী করে রাখার জন্য, সমস্ত ইমামদেরকে আমরা তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য বলি রাজনীতি করা যাবে না, রাজনীতি কথাবার্তা বলা যাবে না। আর রাজনীতি হচ্ছে ঠিক, যদি কোনো আওয়ামী লীগ যদি অন্যায় করে, আওয়ামী লীগের দলের কোনো গুন্ডা যদি মস্তানি করে, আমার বলার অধিকার আছে। বিএনপি থেকে করলো, সেটা বলার অধিকার আমি রাখি। আমি যেহেতু ইমাম সাহেব, আমার এলাকাকে সতর্ক করতে হবে আমাকে। আগামীতে অমুক দল যদি নির্বাচন করে, যেহেতু অমুক দলের মধ্যে সুর ডাকাত লম্পট বদমাশ বেশি আছে, ভোট দিবেন না, এই কথা বলার অধিকার একজন ইমামের আছে নাকি নাই? এই ব্যাপারে আমি কথাটা বলি। তা আমার পক্ষ নয় যে আমি দেশ চালাবো, মেম্বারের মধ্যে নির্বাচন করব, চেয়ারম্যান নেবে, সেটা নয়। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষদেরকে যারা অপরাধ করবে তাদের অপরাধ থেকে ফিরিয়ে আনার জন্য সে কথাগুলি বলা, শিক্ষার জন্য বলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাটা নিয়ে, কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যা কোনো কিছু বাদ দেয় নাই। রাজনৈতিক, সমাজনীতিক, অর্থনৈতিক, পারিবারিক সমস্ত কিছু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়ে ফেললেন। যদি রাজনৈতিক করতে হয়, কোরআন দিয়ে, সংবিধান দিয়ে, যদি আল্লাহর আইন দিয়ে যদি সংসদ হয়, তাহলে সুন্দর চলবে। সৌদি আরবের মধ্যে জানা বেশি হয় নাকি অন্য দেশের মধ্যে জানা বেশি হয়? অন্য দেশে জানা বেশি হয়। সৌদি আরবের মধ্যে কেউ জানা করলে তাকে কতল করে, এই জন্য আইন আছে বিধায় তাদের জানা হয় না। আমাদের বাংলাদেশেও যদি এরকম আইন যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশেও